কাজ করে থাকেন আমাদের অঙ্গনারী কর্মীরা, পুষ্টির সঙ্গে সঙ্গে ওনারা সেগুলো সামাজিক কর্ম হিসাবে করে থাকেন। পুষ্টি দিবস উপলক্ষে আপনার মহিলাদের আপনার আরও কী কী করতে চাইছেন আপনি? পুষ্টি দিবসে মূলত পুষ্টি সচেতনতা তৈরি করা মায়েদের মধ্যে, এবং শুধু মা নয়, আমাদের আইসিডিএস এলাকার যত গ্রাহক রয়েছে, বেনিফিশিয়ারি যারা, তাদের সকলের মধ্যেই একটা খাদ্য নির্বাচনের জন্য, মানে যেটাকে আমরা বলি সুষম খাদ্য নির্বাচন, সেইটাকে প্রমোট করার জন্যই আমরা মূলত এই প্রতি বছর সেপ্টেম্বর মাসটাকে এই কাজে ব্যবহার করি। এটা গোটা সেপ্টেম্বর মাস ধরেই চলবে। প্রথমে এটা শুরু হয়েছিল পুষ্টি দিবস হিসাবে, তারপরে ওটা রূপান্তরিত হয় পুষ্টি সপ্তাহ, এবং গত বছর থেকে শুরু হয়েছে এটা আমরা পুষ্টি মাস হিসাবে পালন করছি। সুতরাং এইভাবেই আমরা আরও এগিয়ে যেতে চাই, মানুষজন যাতে আরও খাদ্য সচেতন হয় এবং সুস্বাস্থ্য পায়, নীরোগ শরীর যাদের তৈরি করতে পারে, তার জন্যই আমাদের মূলত এই পরিকল্পনা। আপনার নাম? আমার নাম শান্তনা হালদার পাল, ডায়মন্ড হারবার শিশু বিকাশ প্রকল্প 1 নম্বর বর্তমান কর্মী, আমি সুপারভাইজার আর কি। ভালোবাসা দিয়ে সম্প্রীতি মিশিয়ে যেটা ঠিক করেছি তা ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না, আমাদের বন্ধন ছিড়বে না। ধর্মের খেলাকে হিংসার আঘাতে ছিড়বে না, ছিড়বে না, ছিড়বে না, আমাদের বন্ধন ছিড়বে না, মানববন্ধন ছুটবে না। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনে যে পুষ্টি সপ্তাহ পালন হচ্ছে, আজকে বলশিল্পী কালীনগর পঞ্চায়েতে দিদিদের আয়োজনে যে পুষ্টি দিবস উদযাপন হচ্ছে, সেখানে পুষ্টি দিবসের সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও রেখেছেন। আমাদের ব্লাড ব্যাংকে যে রক্তের ঘাটতি রয়েছে, প্রসূতি মা থেকে শুরু করে থ্যালাসেমিয়া বাচ্চা এবং বিভিন্ন অপারেশন যে রক্তের চাহিদা, সেই রক্তের যোগান দেওয়ার কারণে আমাদের দিদিরা এই রক্তদান শিবিরটি আয়োজন করেছেন। আমি একজন চিকিৎসক হিসাবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং তাদের এই প্রচেষ্টা আশা করি আমাদের ব্লাড ব্যাংকের ঘাটতি কিছুটা মেটাবে। এইখানে ছাড়া আরও অন্য কোন জায়গা হচ্ছে এই বিনা ডোনেশন? আমাদের ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের 8টি জিপি রয়েছে। এই 8টি জিপিতে বিভিন্নভাবে বিভিন্ন দিনে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের দিদিরা এই পুষ্টি দিবস পালন করছেন বলে খবর পেয়েছি। আপনার নাম? আমি ডক্টর আকবর হোসেন, পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার।